This video is co-powered by Ticket to Ride. খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রবির চরণে শিব রঞ্জনী কত্থক ক্ষেত্র আয়োজন করল ভারতীয় কলা সংঘ নৃত্য উৎসব। এটি একটি ডান্স ফেস্টিভ্যাল 2025 এবং এই অনুষ্ঠানটি হয়েছিল 5ই মে 2025 সোমবার গণভবন উত্তরপাড়াতে। এই অনুষ্ঠানের পরিচালক ছিলেন শিবরঞ্জনী কত্থক ক্ষেত্রের মালিক কোয়েলিয়া ভট্টাচার্য মুখোপাধ্যায়। ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। তোমার নাম আর আজকের প্রোগ্রামটা টোটালি নাকি? আজকের প্রোগ্রামটা মেনলি হচ্ছে একটা ফেস্টিভ্যাল, ডান্স ফেস্টিভ্যাল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা আগাম অ্যারেঞ্জ করেছি। এটাতে শুধুমাত্র রাবীন্দ্রিক নৃত্য বা অন্য কিছু আরও কিছু আমরা এর সাথে অ্যাড করেছি, যেমন কত্থক, ওড়িশি, কত্থক বেশ, রবীন্দ্র নৃত্য, এইগুলো আমরা সব অ্যাড করেছি। যেমন আমার স্টুডেন্টরাই পারফর্ম করলো কত্থক বেস করে রাবীন্দ্রিক, শ্যামল সুন্দর এটা কত্থক বেস করে পারফর্ম করলো। এরকম অনেকেই আছেন যারা ওড়িশি বেস করে রবীন্দ্র নৃত্য পারফর্ম করেছেন, পিওরও আছে। এইভাবেই আমি বছরে 4টে ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করি, তার মধ্যে এটা হচ্ছে একটা। এখানে আমাদের টিম ছিল 32টা, 32টা টিম। হ্যাঁ, উড়িষ্যা থেকে এসেছেন, উড়িষ্যা থেকে 4টে গ্রুপ এসেছেন, এছাড়া ছত্তিশগড় থেকে এসেছেন, আর তাছাড়া শান্তিপুর, দমদম, বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পারফর্মার্সরা এসেছেন এটাতে অংশগ্রহণ করার জন্য। বলে রাখি, আমাদের ফেস্টিভ্যালের নাম হলো ভারতীয় কলা সংগম নৃত্য উৎসব 2 এই কারণেই যে গত বছরেও আমি শ্রীরামপুর রাজবাড়িতে এটা অ্যারেঞ্জ করেছিলাম, সেটা প্রথম ছিল, সেই জন্য এটা 2 নম্বর হচ্ছে, ওই জন্য আমি 2 নামটা। দেখো, এভাবে বেস্ট বলা যায় না, সকলেই শিক্ষার্থী, আবার অনেকেই শিল্পী আছেন, শিল্পের বিভিন্নভাবে তারা শিল্পকে তুলে ধরছেন। হ্যাঁ, বেস্ট ওভাবে আমি কিছুতেই বলতে পারি না, সবাই চেষ্টা করেছেন, নিজেরা নিজেদের জায়গা থেকে সবাই চেষ্টা করেছেন। এটা আমি স্টার্ট করেছি 2022 থেকে। না, এরপর আমার 4টে ফেস্টিভ্যাল হয় বছরে। এইটা হচ্ছে 2 নম্বর কলা সংগম নৃত্য উৎসব। এছাড়া গুলাল আছে, তারপরে স্বতন্ত্র ভারত নৃত্য সমারোহ আছে। হ্যাঁ, এইভাবে আমার 4টে ফেস্টিভ্যাল আছে। না, এটা কম্পিটিশন না, এটা অনলি ফেস্টিভ্যাল। তারা আসছেন, পারফর্ম করছেন, টিচাররা স্টুডেন্টদের নিয়ে আসছেন, এইটাই হচ্ছে একটা বড় ফেস্টিভ্যাল। আর কম্পিটিশন অ্যারেঞ্জ করার ইচ্ছে আছে নেক্সট টাইম। এখানে যাদের স্টুডেন্টদের গার্জেন এসেছিল, ওদেরও খবর আমি দেখছিলাম, ওরা তো ভালো রেসপন্স দিচ্ছে, ওটা নিয়ে কি বলবো? দেখুন, ভালো জিনিসে সবসময় সবাই রেসপন্সটা ভালোই দেবে। আমি যখন পারফর্ম করতে যাই, পিওর পারফর্ম করতে যাই কোথাও, তার সাথে বলিউড থাকে, বিভিন্ন রকম থাকে, কিন্তু ওই পারফরমেন্সের পর যখন পিওর নিয়ে আমি স্টেজে পরিবেশন করি কোনো কিছু পিস, তারপরে কিন্তু অডিয়েন্সের রেসপন্সটা আলাদা রকমই হয়ে যায়। সেই জন্য পিওর ডান্স, হ্যাঁ, এইটা অডিয়েন্সের সামনে যত ভালোভাবে আমরা তুলে ধরতে পারবো, অডিয়েন্সের রেসপন্সও তত ভালো পাবো। তোমার নাম? আমার নাম কোয়েলিয়া ভট্টাচার্য মুখার্জি। আমার শিবরঞ্জনী কত্থক ইনস্টিটিউটে মোটামুটি 25 জন তো মেম্বার্স আছেনই, সবাই এখানে আজকে উপস্থিত নেই, কিন্তু কিছু জন আছেন। খুব ভালো আছি। প্রথমত অসম্ভব ভালো এক অভিজ্ঞতা, কোয়েলিয়াদির সাথে একটা সুন্দর সম্পর্ক, বহুদিনের। কোয়েলিয়াদির আমন্ত্রণেই আজকে আমাদের এখানে আসা। সবসময় খুব ভালো লাগে কোয়েলিয়াদির যে কোনো ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারে, সবসময় খুব আনন্দ পাই আমরা। আজকেও তাই, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর পরিবেশ, সব থেকে বড় কথা যে ভীষণ ভালো লাগছে, খুব আনন্দিত আমরা।
তো তোমাদের স্টুডেন্ট আজকে কি করেছে? আচ্ছা, আজকে আমাদের নিবেদন হচ্ছে রবীন্দ্রনাথের সহজ পাঠ অবলম্বনে। আমাদের প্রোডাকশনের নাম হচ্ছে সহজ পাঠের দেশে। তো সহজ পাঠকে কেন্দ্র করে আজকে আমাদের উপস্থাপনা। কেমন লাগলো তোমাদের স্টুডেন্টকে দেখতে? খুব ভালো, খুব ভালো। তাহলে আপকামিং প্ল্যানস কি থাকছে? সরি, আপকামিং প্ল্যানস কি থাকছে? আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে, বা এটা হয়ে গেলে আমাদের সামনেই 9 তারিখেই আমাদের চুঁচুড়া রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম আছে। 8 তারিখে শোভাবাজার রাজবাড়িতে একটি অনুষ্ঠান আছে। তো এখন কবিগুরুর জন্মদিন উপলক্ষে মানে এখন টানা আমাদের পরপর শো। তো সবাই একটু মিলে এরকম কিছু একটু হ্যাঁ, নিশ্চয়ই। ঈশিকা দত্ত, অপরাজিতা রায়, বিশ্বরূপা মণ্ডল, সৌমাদ্রি পাল, অর্পিতা দে, অলভিয়া বাগচি, কৌশিক বসু। দাদা থ্যাংক ইউ, খুব ভালো একটা কথা বলে। যারা নিউ কামার, যারা কি নতুন ইন্ডাস্ট্রিতে, ওদের কিছু বলবে? একটাই বলার যে আমরাও একদিন প্রথম ছিলাম, নতুন ছিলাম। নিষ্ঠা সহকারে ভালোবেসে নাচটা করতে পারলে আস্তে আস্তে আমরা সবাই এগোনোর চেষ্টা করছি। কেউই এখনো তো সেই জায়গায় যায়নি, আর এগোনোরও কোনো শেষ নেই। নাচটাকে ভালোবেসে শুধু এগিয়ে যাও, তাহলেই সব হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকে আমি এখানে কোয়েলিয়া ম্যামের এখানে এসেছি কবি সম্মানে। তো এখানে আমি আজকে ক্লাসিক্যাল করেছি, ভারতনাট্যম করেছি, একটা আইটেম করেছি। আমি নটবর্ধিনী। কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ম্যাম ডাকলে আবার আসবো। দিদি, তোমার নাম? দেবজিতা মুখার্জি। দিদি, এই ডান্স থেকে কি বলে? কি অনেকদিন ধরে নতুন হ্যাঁ, অ্যাকশন। আমার যে ডান্স ফর্মটা সেটা রবীন্দ্র নৃত্য, রাবিনজিক আমরা বলি। মহারাজা একই সাজে আমি করেছি তার কস্টিউম। আর এখানে এসে সব থেকে ভালো লাগছে এখানকার সিস্টেম। মানে আমি আগেও ফেস্টিভ্যাল করেছি, কিন্তু এখানকার সিস্টেমটা ভীষণ সুন্দর। আমি আবার যদি সুযোগ পাই আবার আসবো। দিদি, তোমার নাম? मेरा नाम पुष्पा गुप्ता है। आज कैसा लगा जो पूरा डांस को लेकर? ये मेरा फर्स्ट फेस्टिवल है कोयलिया मैम के पास, और बहुत ही अच्छा लगा। यहाँ का अरेंजमेंट मैम का बहुत ही हम्बल नेचर है और बहुत ही अच्छा से हुआ। आप कितने साल से कर रहे हो ये डांस? मैं बहुत ही न्यू हूँ, जस्ट 1.5 ईयर। हमारी नटवर्धनी फाइन आर्ट्स अकेडमी से जुड़ी हुई हूँ। हमारी गुरु श्री मधुमा चक्रवर्ती मैम, उनके अंडर में मैं शिक्षा ले रही हूँ। न्यू कमर्स जो अभी डांस सीख रहे हैं, उनको क्या बोलना चाहिए? देखिए, डांस बहुत ही मतलब सभी के लिए बहुत ही प्रिय है, लेकिन घर के और अदर्स चीज़ में सब फंसे रहते हैं। तो जो हमारी पैशन है उसके लिए, चाहे वो जो भी एज की हो, आप उसको एम्ब्रेस कीजिए, आगे बढ़ाइए। जो भी सर्कमस्टेंसेस सिचुएशंस है उसको ओवरकम करके अपने इस पैशन को बढ़ाइए। क्योंकि डांस इंसान, मतलब मैं अपना बात बता रही हूँ कि मैं जब नृत्य करती हूँ तो मैं हर तरह का मतलब दुख जो होता है, प्रॉब्लम्स होते हैं, सब भूल कर मैं वो बहुत हैप्पी, मतलब खुशी मिलती है। तो ये मतलब खुद से भगवान से जुड़ने का एक रास्ता है, ये मैं समझती हूँ। একটা কোশ্চেন করলে, তুমি কত বছর থেকে ডান্স করো? আমি তো ছোট্টবেলা থেকেই ডান্স করছি, কিন্তু আমার বিয়ের পর মোটামুটি নাচ বন্ধ হয়ে গেছিল। আবার আমি 34 বছর পর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, মেয়েই আমাকে আবার এই ম্যামের কাছে ভর্তি করে দিয়ে গেছে। তো আমি আবার শুরু করেছি। আমার নাচ ভীষণ ভালো লাগে, ধ্যান জ্ঞান নাচেই সব কিছু। নতুন জন্ম, আমার আবার নতুন করে জন্ম এই বয়সে আবার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। এর জন্য আমার ম্যাম মধুরিমা মুখার্জি চক্রবর্তী, উনি না শেখালে আমি করতে পারতাম না। একদম ওনার উপর সবকিছু আমি। নমস্কার, আমি আমার নাম হচ্ছে মেঘনা ভট্টাচার্য। এইখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা মানে আমরা একটা অর্গানাইজারের ইয়ে থেকে আসছি, পক্ষ থেকে বলছি আমি। আর এই প্রোগ্রামটা হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে আসছে এখানকার পারফর্মার। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গার লোককে মানে আমরা এক করছি বলতে পারেন, ঠিক আছে। উড়িষ্যা থেকে কেউ এসছে, ত্রিপুরা থেকেও এসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পারফর্মাররা এসছে। তো বিভিন্ন রকম ডান্স ফর্মও এখানে যেহেতু হচ্ছে, তো আশা করি এটা আমরা পরেও, আমাদের ইচ্ছা আছে এটাকে ফিউচারও কন্টিনিউ করার। আর এটা সম্পূর্ণ কোনো বাইরের ফান্ড ছাড়া হয়, ঠিক আছে। তো এটা আমরা নিজে থেকেই মানে পুরো ইনিশিয়েটিভটা নিই, আর পারফর্মাররা নিজেরাই পে করে পারফর্ম করেন এখানে। হ্যাঁ, এটা সিজন 2। এটার সিজন 1 হয়েছিল হচ্ছে
2023 এর 25 ডিসেম্বর। ওটা শ্রীরামপুরে ওটা শ্রীরামপুর রাজবাড়িতে হয়েছিল। হ্যাঁ, সিজন 3 এর জন্য এখন এই মুহূর্তে প্ল্যান নেই, কিন্তু সিজন 3 অবশ্যই আসবে নেক্সট ইয়ার। এভরি ইয়ার একটা করে সিজন এভরি ইয়ার। নিউ কামারদের এটাই বলবো যে ওনারা একবার করে এখানে পারফর্ম করে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। তো আমার মনে হয় এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে পারে। বিভিন্ন জায়গায় দেখুন, সব অর্গানাইজার হয়তো সবভাবে প্ল্যাটফর্ম একভাবে হয়তো দিয়ে উঠতে পারেন। বিভিন্ন অর্গানাইজার বিভিন্ন রকম ওয়ে অফ ওয়ার্কিং হয়। তো আমাদের ওয়ে অফ ওয়ার্কিং এটাই যে আমরা বিভিন্ন জায়গার লোককে ইকুয়ালি মানে জায়গা দিই, ইকুয়ালি স্পেস দিই, আর যার যেরকম টাইমে যেরকম যারা চান সেরকমটা আমরা সেইভাবে করার চেষ্টা করি। তো সেইভাবে সুযোগগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। খুব ভালো। আমার নাম হচ্ছে লুম্বিনী কুন্ডু, আমরা আসছি শ্রীরামপুর থেকে। প্রথমে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা শিবরঞ্জনী কত্থক ক্ষেত্রের জন্যে। তারা যে উদ্যোগটা নিয়েছে এই সময় দাঁড়িয়ে, সেটার জন্য সত্যি একটা সাধুবাদ দিতেই হয়। কারণ এই সময় নিজেরটুকু ছাড়া কেউ আর কিছু বুঝছে না, আর সেই সময়টাও নেই। এইরকম একটা বাজার যেখানে একেবারে চরম মূল্য, এরকম একটা অনটন চারিদিকে চলেছে, অসামাজিক কাজ চলেছে, সেখানে এই যে একটা সাংস্কৃতিক উদ্যোগ, এর জন্য অবশ্যই একটা ভালোবাসা এবং শুভেচ্ছা তাদের প্রাপ্য। আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক জুনিয়র ডান্সার যারা নিজেদের ক্ষেত্র পাচ্ছে, আর তাছাড়াও এই যে প্ল্যাটফর্ম দেওয়া, সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ডান্সার তো নাচবে, না হলে কি করে তাকে প্রকাশ করার যে ক্ষেত্র, সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের আগামী পথ খুব ভালো হোক, এটাই কামনা। নতুন যারা আসছে, আমি তো বলবো যে এই সময় ভেঙে পড়ার কোনো কারণ নেই। আর নাচ করলে কিছু হয় না, এটা একদমই ভুল কথা। নাচে যদি আমরা 24 আওয়ার্স এফোর্ট দিই তাহলে নিশ্চয়ই হয়। এবং এই যে ছোট ছোট উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এই সমস্ত সংস্থারা নিচ্ছে, সেখানে অবশ্যই তাদের আসতে হবে এবং তাদের প্রেজেন্টেশন দিতে হবে, তাহলে নিশ্চয়ই তারা তাদের একটা দিশা খুঁজে পাবে বলে আমি মনে করি। सुचिस्मिता मान्ना। आज क्या सॉरी, हम लोग का ट्रेडिशनल सॉन्ग था कोरापुट डांस। जैसे हम लोग का उड़ीसा में होता है ट्रेडिशनल डांस, हम लोगों का जंगल वगैरह में जो रहते हैं आदिवासी लोग, उनका ट्रेडिशनल सॉन्ग हम लोगों का था। आपका नाम? सुचिस्मिता मान्ना। आपका नाम? दमयंती साहू। तो आपको कैसा लगा यहाँ डांस करके? बहुत अच्छा लगा, मुझे बहुत अच्छा लगा डांस करके। तो नया बंदा आ रहा है काम करने के लिए, सीखने के लिए, उसको क्या बोलोगे? बहुत सीखने के लिए बहुत कुछ है, बहुत अच्छा बहुत है, सब कुछ अच्छा है। सबका नाम? मेरा नाम है राजेश कुमार परिजा और मैं उड़ीसा से हूँ। और हम आए हैं यहाँ पर, पहले भी आए थे, इसलिए और भी इच्छा हुआ तो इस साल भी आ गए। तो कैसा लगा? बहुत अच्छा लग रहा है। और यह हमारा जो उड़ीसा का जो परंपरा है आदिवासी का, उसके ऊपर हम एक डांस किए थे, बहुत अच्छा हुआ है। और उसके कैरेक्टर में ही उसके डांस करेंगे तो बहुत अच्छा फील आ रहा है। आपका नाम? स्मृतिमय बाड़त्या। आपका कैसा लगा? मुझे बहुत अच्छा लग रहा है। हमारे उड़ीसा के कल्चर को हम आगे लेकर जा रहे हैं, इसमें मुझे बहुत अच्छा लगा। आपका नाम? सागरिका सतपथी। आप क्या बोलोगे?